নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ নিয়ে আমরা আলোচনা করছি। ব্রহ্মা প্রবর্তিত যে নির্দেশ ভগবান উল্লেখ করছেন সেই বিষয়ে আমরা অবগাহন করছি। আর আজকে আমরা ষষ্ঠদশ এবং সপ্তদশ এই দুটি শ্লোক আমরা অধ্যয়ন করব। আসুন কি বলছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্ত্যতি হয়া অঘায়ুরিন্দ্রিয়া রামো মোঘং পার্থ সজীবতি। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এইরূপ পরম্পরা প্রচলিত ঈশ্বর কর্তৃক প্রবর্তিত সৃষ্টিচক্রের অনুবর্তন করে না, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখে আসক্ত পাপী মানুষ ব্যর্থ জীবন ধারণ করে। অর্থাৎ কে জানলই না আমি কেন এলাম, কিভাবে আসলাম। আজকে এই যে সৃষ্টি তত্ত্ব ভগবান দিলেন, ব্রহ্মা উল্লেখ করলেন, যজ্ঞের আহুতি, যজ্ঞের মধ্যে সাক্ষাৎ পরমাত্মা, তার উদ্দেশ্যে বেদাদি মন্ত্র উচ্চারণ, হবি প্রদান, হবি থেকে কুণ্ডলী পাকিয়ে মহাকাশে জাগতিক জগতে মেঘের ঘনঘটা, মেঘ ভারী থেকে অতি ভারী বর্ষণের মধ্যে দিয়ে প্রকৃতির জীবকুলকে বাঁচাচ্ছেন। সেই জীবের কুল বাঁচবার সাথে সেই শস্য শ্যামলাময় এই পৃথিবী ধরিত্রী মা তার ফল প্রদান করছে, আর সেই ফল গ্রহণ করে পিতৃত্বের মধ্যে দিয়ে কায়িক পরিশ্রমে ঔরসজাত বীর্য মাতৃগর্ভের মধ্যে দিয়ে প্রস্ফুটিত সন্তানের জন্ম হচ্ছে। এই যে জীবন চক্র, এটাকে যারা ডমিনেট করছে না, যারা এটাকে এই সৃষ্টি চক্রকে যারা অনুবর্তন, এটাকে বাঁচিয়ে রাখার প্রয়াস যারা করছে না, তারা নিজের কর্তব্য পালন করছে না। আর সেই সময় কি হচ্ছে, তারা ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে পাপী পুরুষ সেই ব্যর্থ জীবন চক্রে পর্যবসিত হচ্ছে। তারা ধারণাই নিতে পারছে না এই সৃষ্টি চক্র কিভাবে তৈরি হলো, কিভাবে আমাদের জীবনের শুরুয়াত হলো, আমরা কোথায় ছিলাম, কি কারণেই বা এলাম, কি কারণেই বা এখান থেকে আমাদের ফিরে যেতে হবে। রিটার্ন টিকিট কেটে এসেছেন, ফিরতে আপনাকে হবেই। আমরা ভুলে গেলাম সেটা। সপ্তদশ শ্লোকে কি বলছেন, যস্তাত্মরতিরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মন্নৈব চ সন্তুষ্টস্তস্য কার্যং বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার কোনো কর্তব্যই থাকে না। অর্থাৎ যিনি অনুধাবন করে ফেললেন, পূর্ণ ব্রহ্ম সচ্চিদানন্দ পরমাত্মারূপ প্রাপ্ত জ্ঞানী মহাত্ম পুরুষকে যিনি উপলব্ধি করলেন যে প্রত্যেক মানুষ এই সাধনার দ্বারা এই রূপ হতে পারেন, পরমাত্মাকে জানতে পারেন, পরমাত্মার প্রাপ্তিতে মানুষ মাত্রই তার পরমাত্মাকে জানার অধিকার আছে, এই জ্ঞান যার মধ্যে তৈরি হয়ে যাবে, যিনি অনুভব করতে পারবেন আত্মনি এব সন্তুষ্টা, অর্থাৎ যিনি নিজের পরমাত্মাতেই সন্তুষ্ট থাকবেন, যিনি যে কোনো কারণে বা কোনো ঘটনাতেই বিন্দুমাত্র অসন্তুষ্ট হবেন না, সংসারের কোনো বস্তুতেই তার কোনো রূপ সম্বন্ধ থাকবে না, তিনি হর্ষ বিষাদ বিকার সর্বত প্রকারে মুক্ত হয়ে সচ্চিদানন্দ পরমাত্মায় নিত্য সনাতন শাশ্বত সেই পরম শক্তির আরাধনা করতে পারবেন বা তাকে আস্বাদন বা উপলব্ধি করতে পারবেন। মহাপুরুষের ঈশ্বর লাভ হয়েছে, তাই তার সমস্ত কর্মের পূর্ণচ্ছেদ হয়েছে। তিনি কৃতকৃত্য হয়েও স্বাভাবিক নিত্য কর্মের প্রতি নির্দিষ্ট হয়েছেন। সেই তার আর এই বাস্তবিক জগতের কোনো কিছু মায়া মমতা কামনা বাসনা আসক্তি কোনো কিছুই তাকে আর ধরে রাখতে পারবে না। এই কথাই ভগবান বলতে চাইছেন। তাই আমাদের কি করতে হবে, সেই আত্মার তুষ্ট হতে হবে। আমার ভেতরে যে আমি আছি, সেই আমিকে জানা, তিনি কি বলছেন, তিনি কি চাইছেন, সেটা জানতে পারলেই আমরা সুস্থ জীবন, সর্বাঙ্গীন জীবন, পরম ব্রহ্মময় জীবন প্রাপ্ত হতে পারবো। আমরাও চেষ্টা করছি, আসুন সকলে মিলে সেই পরম ব্রহ্মে আমরাও লীন হই, এই মহান শক্তিমানকে, সেই সর্বশক্তিমান ঈশ্বরকে, ভগবানকে জানবার চেষ্টা করি। হরি ওম, ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।